2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না। আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহালের দাবি করেছি। এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? এই সেদিনও আদালতের পাড়ায় আপনি আমাদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতেন, আদালতের অলিতে গলিতে ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহর নবীর প্রকৃত উম্মত, নবী প্রেমিক উম্মত যাদেরকে কারাগারের 4 দেয়ালে বন্দী করে রাখা হয়েছে, যারা নবীর দুশমনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে, তারা গোটা উম্মতের কাছে হিরো, তারা গোটা উম্মতের হৃদয়ের মণি, চোখের মণি, হৃদয়ের প্রশান্তি। সেই সকল কারাবন্দী মুসলিম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমরা বলছি, আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে, জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। বাংলাদেশের মাননীয় সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বলি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব আন্দোলনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন। সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে, শুধু এই সময় বাংলার পক্ষ থেকে আমরা সংহতি জানিয়েছি। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা, তাদের পাশে দাঁড়ানো। মুসলমানদের বিপরীত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীরকে আজ পুস্তকের কষাই একটি নরকে পরিণত করেছে। বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 পাশ করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টিগুলো আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য, সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নখ বসাতে চায়, আঙুল বসাতে চায়, সে আঙুল আমরা ভেঙে গড়িয়ে দেবো ইনশাআল্লাহ। গণসমুদ্র থেকে আমি ভারতের নিপীড়িত, নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো।
সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ।